অর্থনীতির গুরুত্বপূর্ণ দুই সূচক প্রবাসী আয় ও বৈদেশিক মুদ্রা রিজার্ভে সুবাতাস বইছে। কেবল মার্চ মাসে রেমিটেন্স এসেছে প্রায় $300 কোটি, যা একক কোনো মাসের হিসেবে রেকর্ড। আর রিজার্ভ এখন $25 বিলিয়ন ছুঁই ছুঁই। বিশ্লেষকরা বলছেন, অর্থ পাচার কমায় বৈধ পথে এখন টাকা পাঠাতে বেশি আগ্রহী প্রবাসীরা। এদিকে রিজার্ভ স্থিতিশীল রাখতে সরকারকে আরও নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। মিনা ফেরদৌসের প্রতিবেদন। খাদের কিনার থেকে দেশের অর্থনীতিকে টেনে তোলার চেষ্টায় অন্তর্বর্তী সরকার। গত 7 মাসে কতটুকু সাফল্য এলো আর কতটা ব্যর্থতা ডালপালা মেলেছে, অনেকেই করছেন তার হিসাব নিকাশ। অর্থনীতির গুরুত্বপূর্ণ দুই সূচক প্রবাসী আয় বা রেমিটেন্স এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ, এই দুটি সূচকে এখন অনেকটাই চাঙ্গা ভাব। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মার্চ মাসে রেমিটেন্স এসেছে প্রায় $300 কোটি, যা একক কোনো মাসের হিসাবে রেকর্ড। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। প্রবাসী আয় বাড়ায় দেশের ব্যাংকগুলোর ডলার সংকট কাটতে শুরু করেছে, ফিরছে স্থিতিশীলতা। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের ইঙ্গিতও বেশ ইতিবাচক। তারা নিজেরাই স্বপ্রণোদিত হয়ে অপ্রচলিত ধারায় না যে ব্যাংকিং সেক্টরে টাকা পাঠাচ্ছে। এবং আমরা যেটা করেছি, ব্যাংকগুলোকে দায়িত্ব দিয়েছি যে তোমরা তোমাদের এলসি পেমেন্টের জন্য যে ডলার প্রয়োজন সেটা তোমাদেরকে জোগাড় করতে হবে। তারা বিদেশি রেমিটেন্স এই এক্সচেঞ্জ হাউসগুলোর সাথে যোগাযোগ করে অধিক পরিমাণে ইনফ্লো করছে। দেশের রপ্তানির ধারাতেও সুবাতাস বইছে। এতে চাঙ্গাভাব দেখা দিয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে, যা $25 বিলিয়ন ছাড়িয়েছে। ব্যয়যোগ্য রিজার্ভ $15 বিলিয়ন, যা দিয়ে 3 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। এমন ধারা অব্যাহত রাখতে সরকারকে আরো উদ্যোগী হওয়ার আহ্বান বিশ্লেষকদের। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বাড়ানোর জন্য শুধু প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপরে নির্ভরশীল হয়ে থাকলে চলবে না। এর সাথে সাথে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ দরকার, কারণ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কিন্তু একটা অর্থনীতির রিজার্ভ বাড়ানোর সহায়ক না হলেও রিজার্ভকে স্থিতিশীল রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সামনে এখন আগামী বাজেটের চ্যালেঞ্জ। ব্যয়ের হিসাব কষে আয়ের এই ফর্দ কেমন দাঁড়ায়, সেদিকে নজর দিচ্ছেন অর্থনীতি সংশ্লিষ্ট সবাই। বিশেষজ্ঞরা বলছেন, সবার আগে দরকার দেশের রাজনৈতিক স্থিতিশীলতা। মিনা ফেরদৌস, নিউজ 24, ঢাকা।